নমস্কার বন্ধুরা, টুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি ইভিনিং স্ন্যাক্সের রেসিপি। আওয়াজটা শুনেই বুঝতে পারছেন যে এই স্ন্যাক্সগুলো হয় কতটা ক্রিস্পি ও ক্রাঞ্চি। এইগুলো বানানোর জন্যে না তো দরকার পড়ে সুজি, বেসন কিংবা আটার। বাড়িতে থাকা সাধারণ দুটো উপকরণ দিয়েই কিন্তু এতটা ক্রিস্পি ক্রাঞ্চি স্ন্যাক্সের রেসিপিটা বানানো যায়। বর্ষার বিকেলে চায়ের সঙ্গে, অতিথি আপ্যায়নে বা বাচ্চাদের জন্য খুব সহজেই বানিয়ে নিতে পারেন আজকের এই রেসিপিটি। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই লাগবে 1 কাপ মতো চিড়ে। চিড়েটাকে একটা জালির ভেতরে দিয়ে ভালো করে এর থেকে গুঁড়োগুলোকে বের করে নেব। এখানে আমি মিডিয়াম সাইজের চিড়েটা নিয়েছি। এরপর ভালো করে জল দিয়ে 2 থেকে 3 বার মতো ভালো করে চিড়েগুলোকে ধুয়ে নিতে হবে। এই ধুয়ে দেওয়া চিড়াগুলোকে নিয়ে নেব একটা মিক্সিং বোলের ভেতরে। অ্যাড করে দিলাম আরও সামান্য একটু জল। একসঙ্গে বেশি জল দেবেন না, একটু একটু করে জল অ্যাড করে এই চিড়েটার সঙ্গে মিক্সড করে নেব। এরপর চিড়েগুলোকে ভেজার জন্য ঢেকে রেখে দিলাম 10 মিনিটের মতো। এই সময় তৈরি করে নেব একটা পুর। তো এর জন্য একটি প্যানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতো তেল। তেলটা যখন খুব গরম হয়ে আসবে তখন এতে অ্যাড করে দিলাম 1 টিস্পুন মতো জিরে। জিরে থেকে যখন একটু ভাজা ভাজা গন্ধ বের হবে তখন এতে দিয়ে দিলাম কেটে রাখা লঙ্কা কুচি ও পেঁয়াজ কুচি। পেঁয়াজ ও লঙ্কাগুলোকে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। প্রায় 2 মিনিটের মতো পেঁয়াজগুলোকে ভেজে নেওয়ার পর দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবং এর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এই সময় দিয়ে দিলাম 1 টেবিল চামচ করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো। এতে অ্যাড করে দিলাম সামান্য একটু ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা কিন্তু অপশনাল, আপনাদের কাছে থাকলে দেবেন, নাহলে এটিকে স্কিপ করতে পারেন। সামান্য একটু জল অ্যাড করে মশলাটিকে কষে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার সাইড থেকে তেলটা একটু ছাড়া ছাড়া হয়ে এসেছে। প্রায় মিনিট 2 মতো মশলাটিকে কষে নেওয়ার পর যখন দেখবেন যে মশলার গা থেকে তেলটা বেশ একটু ছাড়া ছাড়া হয়ে এসেছে তখন এতে দিয়ে দিলাম একটা বড় সাইজের সিদ্ধ করে রাখা আলু। আবারও দিয়ে দিলাম সামান্য একটু নুন। এরপর ভালো করে মশলার সঙ্গে আলুগুলোকে মিক্সড করে নেব। দেখুন প্রায় 2 মিনিটের মতো ভালো করে মিক্সড করে আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এতে দিয়ে দিলাম ধনেপাতা কুচি ও একটু লেবুর রস। লেবুর রস ও ধনেপাতা দেওয়ার পর ভালো করে একটু মিক্সড করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ভেতরে দেওয়ার এই স্টাফিং। ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো সাইডে। 10 মিনিট পর ঢাকনাটি খুলে নিয়ে চিড়েগুলোকে একবার চেক করে নেব। দেখুন চিড়েগুলো কিন্তু জল শোক করে বেশ সুন্দরভাবে নরম হয়ে গেছে। হাতের সাহায্যে এইভাবে একটু স্ম্যাশ করে নেব। এরপর ওই স্ম্যাশ করে নেওয়া চিড়ের ভিতরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো আজওয়াইন বা জোয়ান। দিলাম সামান্য একটু কারি পাতা কুচি, 1 টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন মতো লবণ ও 1 টেবিল স্পুন বেসন। সমস্ত কিছু দিয়ে ভালো করে এই ডোটাকে মেখে নিতে হবে। কারি পাতা যদি আপনাদের কাছে না থাকে আপনারা এটিকেও স্কিপ করতে পারেন। আমরা সাধারণত রুটি মাখার জন্য যেভাবে ডো তৈরি করি এই ডোটাকে কিন্তু সেইভাবেই মেখে নিতে হবে। একটু তেল অ্যাড করে দিয়ে ভালো করে ডোটাকে নরমভাবে মেখে নিতে হবে। দেখুন ডোটা কিন্তু প্রায় মাখা হয়ে গেছে। এরপর হাতে একটু তেল নিয়ে ওই ডোটা থেকে একটু বড় মাপের একটা লেচি কেটে নিয়ে গোল করে এইভাবে চ্যাপ্টার মতো করে নেব। এর ভেতরে দিয়ে দিলাম একটু স্টাফিং। এরপর এই মুখগুলোকে ভালো করে সিল করে নেব। মুখগুলোকে কিন্তু ভালো করে সিল করতে হবে, নাহলে এগুলো ভাজার সময় তেলের ভেতরে কিন্তু খুলে যেতে পারে। হাতে করে এইভাবে গোল গোল করে একটা শেপ দিয়ে নেব। এইভাবে আরও সবগুলো তৈরি করে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এই মুখগুলোও কিন্তু ভালো করে সিল করে নিয়েছি। একটি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা যখন একটু হালকা গরম হয়ে আসবে তখন একে একে করে তৈরি করে রাখা এই স্ন্যাক্সগুলোকে দিয়ে দেব ওই তেলের ভেতরে। একসঙ্গে বেশি দেবেন না, 3 থেকে 4টি দিয়ে ভালো করে এগুলোকে ভেজে নেবেন। এইগুলো দেওয়ার পর সঙ্গে সঙ্গে উল্টোবেন না, এইগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। যখন দেখবেন যে একদিকটা একটু ভাজা ভাজা হয়েছে তখন উল্টে দেবেন আরেক দিকটা ভাজার জন্য। এইভাবে দুদিকটা উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই রেসিপি।
আরও যেগুলো তৈরি করে রেখেছিলাম একই রকমভাবে সেগুলোকেও ভেজে নেব। এখানে 1 কাপ চিড়ে থেকে 8টা এই স্ন্যাক্স তৈরি হয়েছিল। আলুর পুর কিন্তু বেড়ে গিয়েছিল একটু। দেখুন তৈরি হয়ে গেল। আজ এগুলোকে আমি সার্ভ করেছি টমেটো সসের সঙ্গে। আপনারা চাইলে এগুলোকে গ্রিন চাটনির সঙ্গেও কিন্তু সার্ভ করতে পারেন। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। এই স্ন্যাক্সগুলো একবার বানিয়ে নিলে আপনারা বুঝতে পারবেন যে এগুলো হয় কতটা টেস্টি এবং ক্রাঞ্চি। আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।